হ্যালো বিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনার দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই ছোটো চ্যানেলে। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব, শত্রুকে কিভাবে পাগল বা উন্মাদ বানিয়ে ফেলতে পারবেন। শত্রুকে পাগল ও উন্মাদ বানিয়ে ফেলতে পারবেন, সে সারা জীবন তার মাথার মস্তিষ্ক কখনোই কাজ করবে না, সে রাস্তার পাগল হয়ে যাবে। সে রাস্তার পাগল হয়ে যাবে, নিজের বাবা মা থেকে শুরু করে কাউকেই চিনবে না, তার সাধারণ কমন সেন্স চিন্তাধারা কোনোটাই কাজ করবে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের চারধারে অনেক পাগল রয়েছে, যারা সুস্থ মানুষ হঠাৎ করে পাগল হয়ে যাচ্ছে। তো অনেকে শারীরিকভাবে অসুস্থতার কারণেও পাগল হয়ে যায়, কিন্তু কিছু ব্যক্তি আছে যাদের উপর বান প্রয়োগ হয়ে থাকে। আর যাদের উপর বান প্রয়োগ হয়ে থাকে তারা কখনোই সুস্থ হয় না, যত বড় কবিরাজ বা ডাক্তার দেখাক না কেন তাকে সুস্থ করার কোনো সম্ভাবনাই নেই। আর যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে আল্লাহ প্রদত্তভাবে পাগল হয়, তারা অনেক সময় আল্লাহর দয়ায় তারা সুস্থ হয়ে যায়। তো বান যখন প্রয়োগ করা হয়, ওই অসুস্থ পাগল বানটা যখন প্রয়োগ করা হয়, তখন সরাসরি জিনটা আর মাথার মস্তিষ্ক বিগড়ে দেয়, তার মাথার মস্তিষ্ক বিগড়ে দেয় এবং তাকে সাধারণ চিন্তাধারার বাইরে নিয়ে চলে যায়। তা সে কখনোই তার ভালো মন্দ কোনো বিষয় চিন্তা করতে পারবে না। তো অনেকে আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর জ্বালায় বাঁচতে পারছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শত্রুকে পাগল না বানাইলে সে আপনাকে পাগল বানাই দিচ্ছে বা আপনাকে বাঁচতে দিচ্ছে না। তো এমন অবস্থায় বিপদে যখন পড়বেন, দেওয়ালে যখন পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু বান বা পাগল বান এগুলো ছাড়া কোনো উপায় থাকে না। অনেক সময় শত্রুর সাথে লাগা যায় না, সে ক্ষমতাশীল হয়ে থাকে, সে টাকাওয়ালা হয়ে থাকে, যার কারণে তার সাথে কোনো দিক দিয়ে লাগে ওঠা যায় না। তো সেসব ভাই বন্ধুদের জন্য আজকে যে বানের নকশাটা নিয়ে এসেছি, এই বানের নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে রাস্তার পাগল বানায় ফেলতে পারবেন। তো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই নকশার মাধ্যমে মূলত কাজ করতে হবে। তো বন্ধুগণ, যখন কাজটা করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গা বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন হাতে একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম যে আপনি এটা যে কোনো দিনই লিখতে পারবেন, নকশা লেখার কোনো নির্ধারিত দিন নাই, যে কোনো টাইম যে কোনো সময় আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখনই লেখেন না কেন আপনি রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, কারণ রাতে অঙ্কন করলে সময়টা নিরিবিলি থাকে, আপনাকে বিরক্ত করার মতো মানুষ থাকে না বা কোলাহল মুক্ত সময়টা হয়ে থাকে। এই জন্য আমি বলছি রাতে অঙ্কন করবেন। তো যখনই নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। পাক পবিত্র থেকে সম্পূর্ণ নকশাটা আপনার কমপ্লিট করতে হবে সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে। তো সাদা কাগজের উপরে, চকচক সাদা কাগজ, কালসা টাইপের কাগজ হলে হবে না, একবারে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনাকে নকশাটা লিখতে হবে। আর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, পবিত্র হতে হবে কাগজটি, এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো এগুলো সব কিছু নিয়ম নীতি মেনে আপনি কমপ্লিট করে ফেলবেন। তো নকশার অপর সাইডে এক সাইডে নকশা লিখবেন এবং তার বিপরীত সাইডে তো ফাঁকা থাকবে, তো বিপরীত সাইডে প্রথমে লিখবেন শত্রুর নাম, তারপরে লিখবেন শত্রুর পিতার নাম। অপর সাইড বলতে অনেকে বুঝতে পারেন না, সবাই তো আর বোঝে না। মনে করেন কথার কথা, দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এই পারে নকশা লিখছেন, তার অপর পৃষ্ঠায় এই সাইডে আপনি নাম দেখবেন। তো যে পৃষ্ঠায় লেখেন না কেন, এক পৃষ্ঠায় নকশা হবে, অন্য পৃষ্ঠায় শত্রুর নাম দিতে হবে, যাকে পাগল বানাবেন শত্রুর নাম দিবেন, তার পিতার নাম দিবেন, এটুকুই যথেষ্ট। এইভাবে কমপ্লিট করে আপনি নকশাটা শেষ করে ফেলবেন। তো এই নকশাটা আগুনে জ্বালানোর নকশা, আগুনে পোড়াই ফেললে আপনার কাজ শেষ। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখন নকশাটা অঙ্কন করে ফেলবেন সাথে সাথে পোড়াই ফেলবেন আগুনে, দেরি করার দরকার নেই, সাথে সাথে আগুনে পোড়াই ফেলবেন, তাহলেই যথেষ্ট। তো এভাবে করলেই আপনার মূলত শত্রু শেষ, মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে শত্রু পাগল হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে
যারা কমেন্টের নাম লেখেন তারা অনুমতি পাবেন না, দুটাই করতে হবে। তো যাই হোক, স্ক্রিনে যে নম্বর, এটা ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো প্রয়োজন বা যোগাযোগ করতে পারবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।